আসসালামু আলাইকুম বন্ধুগণ, সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন ভাই আমার কাছে আসছে। কি জন্য আসছে আপনাদেরকে শোনায় আসেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই কিন্তু কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। সে অতটা অসহায় হয়ে আমার কাছে আসছে। শুনেন তার মুখ থেকে। ভাই কেমন আছেন বলেন আগে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া দীর্ঘ প্রায় 1 বছর ধরে আমি অসুস্থ। আমার 2 হাঁটুতে লিগামেন্ট রক ছিঁড়ে গেছে। লিগামেন্ট আচ্ছা, এটা কিভাবে কি হলো একটু বলেন তো। আমার বাম পায়ের প্রথম ছিঁড়ে গেছে আচ্ছা আচ্ছা। ফুটবল খেলতে গিয়ে, আবার ডান পাও আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুটোটা এখন রক ছিঁড়ে। আমার টাকার অভাবে অপারেশন করতে পারতেছি না মানে ভাইয়া। এই দুই পায়েরই একই অবস্থা। জি এই মানে পায়ের যে রগটা থাকে ওই রগ ছিঁড়ে গেছে না? জি জি লিগামেন্ট বলে ডাক্তারে। আচ্ছা আচ্ছা লিগামেন্ট। আচ্ছা। এই সব পেপারস দেখেন ওনার কাছে আছে। উনি কিন্তু একজন কোরআনের হাফেজ না? জি আপনি 30 পারা কোরআনের হাফেজ। জি আমি কোরআনে হাফেজ। আমি প্রত্যেক বছর তারাবি পড়াইতাম। আমি এমন একটা অবস্থার মধ্যে আছি এখন, আমার টাকার জন্য অপারেশনও করতে পারতেছি না। আমি আমি আগে- তারাবির নামাজ পড়াতেন? জি জি মানে ইমামতি করতেন না কে কোথায়? জি ইমামতিও করতাম। ইমামতি বলতে আমি ইমামতি করতে মসজিদে চাকরি করেছি। আর আমি প্রত্যেক বছর রমজান আসলাম তারাবি পড়াইতাম। এখন আচ্ছা, টাকার অভাবে এখন আমি অপারেশন করতে মানে পায়ের পারতেছি জন্য না। তো দাঁড়াতে পারতেছেন না আর কি, এই জি জন্য তাই তো? জি তাহলে চিন্তা করেন যে এই পায়ের মানে এই পাটা কিভাবে এরকম হলো, মানে এটা এটা আমার ফুটবল খেলতে গিয়ে বাম পায়ের সমস্যা হয়ে গেছে, রক ছিঁড়ে গেছে। তারপর আবার ডান পায়ের সমস্যা হয়ে গেছে আমার মোটরসাইকেলে। ও আচ্ছা আচ্ছা। মানে একটা মাত্র দুর্ঘটনা একজন হাফেজ মানুষ আজ হচ্ছে দেখেন সে ব্রাহ্মণবাড়িয়া থেকে কতটা অসহায় হলে মানুষ ছুটে আসে এই ঢাকায় চলে আসছে শুধুমাত্র আমাদের সাথে একটু মানে কথা বলার জন্য, আপনাদের মাঝে একটু 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 সহযোগিতা চাওয়ার জন্য। তো এখন এই দেশবাসীর কাছে আপনি কি বলতে চান? প্রিয় ভাই বোনেরা, আমি বাঁচতে চাই। আমি এমন একটা অবস্থার মধ্যে আছি, কখনো কি আমার সামনে এসে আপনাদের কাছে আমি ছোটো হতাম না। কারণ আমার জীবন বাঁচানোর জন্য আমি আগের মতন যাতে আমি সুস্থ হয়ে নামাজ পড়াতে পারি, আমার সেই অবস্থানটা আমি নিতে চাই, সেই অবস্থানে হইতে চাই। যার কারণে আমার দ্রুত অপারেশন করতে হবে। আমি এখন চেয়ারে বসে নামাজ পড়তে হয়, চেয়ারে বসে বাথরুম করতে হয়। আমার দ্রুত অপারেশন করতে হবে, আর না হয়তো আমি পঙ্গু হয়ে যাব। পঙ্গু হয়ে গেলে আমি আর নামাজও পড়াতে পারবো না। আমার অনেক কষ্ট জীবন যাচ্ছে। আপনারা দয়া করে মায়া করে আল্লাহর দিকে থাকে, আল্লাহকে খুশি করার জন্য আমার পাশে দাঁড়াবেন। একজন হাফেজ মানুষ দেখেন, একজন কোরআনের হাফেজ, একজন ইমাম মানুষ যে হচ্ছে বলতে চাই প্রতিটা প্রতিটা হচ্ছে রোজার মধ্যে সে তো তারাবি নামাজ পড়াতো, কিন্তু একটা দুর্ঘটনার কারণে, একটা মাত্র দুর্ঘটনার কারণে সে আজকে অসহায় হয়ে পড়ছে। এগুলো সব আপনার পেপারস না? জি জি এগুলো পেপারস। এমআরআই রিপোর্টগুলো এখন কত টাকা লাগে বলছে আনুমানিক? আমার 2,20,000 শুধু অপারেশন, আর ওষুধে খরচ আছে প্রায় আমার 3 লাখ টাকা কাছাকাছি দরকার। আপনার ফ্যামিলি তো এরকম অ্যাবিলিটি নাই না? জি না, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করছি। আমার ঠিক ঠিক মতো মাদ্রাসা বেতন দিতেও কষ্ট হয়েছে আমার। আমি ভেবে আমি আল্লাহর রহমতে আমি কষ্ট করে আমার জীবন ত্যাগ করে আমি কোরআনে হাফেজ হয়েছি, যাক, আল্লাহ পড়াশোনা করেছি। আল্লাহ হচ্ছে ওনাকে উত্তম শেফা দান করুক, আমরা এই 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 কামনা করব। আসলে বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন, আপনার কি কোনো ফোন নাম্বার আছে? জি আপনার ফোন নাম্বার যেটা বিকাশ আছে একটু নাম্বারটা আমাদেরকে বলেন আগে।